ধান চালের জেলা হিসেবে পরিচিত নওগাঁয় খাদ্যশস্য সংরক্ষণের জন্য প্রায় 10 কোটি টাকার একটি সাইলো নির্মাণ প্রকল্প হাতে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। 3 বছর পার হলেও মাটি ভরাটের পর থেকেই কাজ থমকে আছে। এতে অনিশ্চয়তায় পড়েছে প্রকল্পের কাজ। হতাশ স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরাও। ধান চাল উৎপাদনে দেশের শীর্ষ জেলাগুলোর মধ্যে রয়েছে নওগাঁ। এখানে বছর জুড়ে উৎপাদন হয় প্রায় 16 লাখ মেট্রিক টন চাল। কৃষকদের এ চাল সংরক্ষণের জন্য জেলায় একটি আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণের প্রকল্প হাতে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। প্রকল্প ডিজাইন অনুযায়ী মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় 15 একর জমি অধিগ্রহণ করা হয়। যৌথভাবে কাজ দেওয়া হয় 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আর পাত্তা নেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর। মাটি ভরাট করেই থমকে গেছে প্রকল্পের কাজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এতে হতাশ স্থানীয়রা। এখানে 3টা করে ফসল হয়, ধান কেনার লোক থাকে না, মিলারদের কারসাজির মধ্যে তারা পড়ে যায়, ন্যায্য দাম তারা পায় না। এখানে ফসলের জমিটা নষ্ট হয়ে পড়ে আছে, দ্রুত এখানে এই সাইলোটার বাস্তবায়ন আমরা চাই। স্থানীয় চালকল মালিকরা বলছেন, সংরক্ষণাগারটি নির্মাণ হলে সুবিধা পাবে কৃষক ব্যবসায়ী দুই পক্ষই। প্রজেক্টটা হলে আমরা নওগাঁ জেলার ব্যবসায়ী এবং কৃষক ভাইয়েরা বেশ উপকৃত হব। কৃষক ভাইয়েরা তাদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করবে। খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি এখনও চলমান রয়েছে। কাজের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখভাল করছে। যে ঠিকাদার এটা কাজ পেয়েছিল ওনাকে তার পাওয়া যায়নি। 50 লাখ টাকা জামানত এখনও খাদ্য বিভাগের কাছে জমা আছে এবং এটা কেন্দ্র থেকেই ম্যানেজমেন্ট করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য খরচ ধরা হয়েছিল 10,56,71,000 টাকা। এর মধ্যে শুধুমাত্র মাটি ভরাটেই খরচ হয়েছে 5,87,00,000 টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।